স্কেলে মেপে দেন, ছেলের কাছে কত টন হলো লিখে দেন, আমি স্কেলে মেপে মিলাবো। কিন্তু তখন সে বলে কি হুজুর যে কয়েক কেজি কম হয়, যদি কম হয় এটাও দিয়ে দেবো। এত সৎ দোকানদার থাকতে আর টেনশন আছে? টেনশন নাই। আমার ছেলে আনছে রাতের 12টা বা 1টা বাজে, আমি মাহফিল থেকে ফিরতেছি, আমার ছেলে মেপে বলতেছে আব্বা 2 টন কত কেজি জানি কম। 10 টনের মাঝে 2 টন কত কেজি কম। ভুলে গেছি আমি আসল সংখ্যাটা। এই কথা বলার সাথে সাথে আমি মোবাইল হাতে নিয়ে ফোন দিলাম, দেখি ফোন ধরে না, রিং হচ্ছে আর ধরে না। পরের দিন শুক্রবার ছিল, জুমার পরে আমি সাথে সাথে মাহফিল ছিল আপনাদের এই কুমিল্লা ব্লক বা নোয়াখালী ব্লকে আসতেছিলাম। নারায়ণগঞ্জের পাগলা একটা জায়গা আছে ফতুল্লা, ওখান থেকে কিনেছি। আমি ডাইরেক্ট সেখানে গেলাম। যাওয়ার আগে ওসিকে ফোন দিয়েছি, ওসিকে বললাম যে আমি আসতেছি এই ঘটনা। ওসি সাহেব বললো আপনি আসেন, আমি দারোগা সহ পাঠাবো আপনাকে। যদিও শেষ পর্যন্ত আমারটা হজম করতে পারেন, আমি পেট থেকে দায়িত্ব রাখছি। কিন্তু তার ওয়াজ শুনে মনে হয়েছিল এই মাত্র জান্নাত থেকে আইছে। আমরা হুজুর মানুষ তো বিশ্বাস করে ফেলি, বিশ্বাস করে ঠকে যাই। তোমার কাছে আমি ব্যাকরণ আমি বুঝি না, কিন্তু দোস্ত শোনো, আসলে আমি ব্যাকরণ নই, আমি সরল। আমি নিজেকে অন্যকে নিজের মতো ভাবি। আমি ভাবি আমি যেমন ঠকাই না, সে কেন আমাকে ঠকাবে? তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি বিশ্বাসের মর্যাদা দিতে পারোনি, তুমি বিশ্বাসঘাতক, তুমি বিশ্বাসঘাতক। তাকওয়া মানে হচ্ছে খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল আমালু বিতানজিল, তাকওয়া মানে হলো আল্লাহর নাজিল করা কোরআনের আলোকে আমল করো। কোরআনে পর্দার কথা আছে? ভাইরা কথা বলে না কেন? আমার ভাইরা পর্দার কথা আছে? আপনার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায় কেন? আপনার যুবতী মেয়েটা কলেজে বোরকা ছাড়া যায় কেমনে? আপনার নিজের স্ত্রী বোরকা ছাড়া হাসপাতালে, বাবার বাড়ি, নানার বাড়ি, মার্কেটে যায় কেমনে? যে স্বামী তার স্ত্রীকে পর্দা করায় না সে দায়ুস, যে বাবা তার মেয়েকে পর্দা করায় না সে বাবা দায়ুস, যে বড় ভাই তার বোনকে পর্দা করতে পারে না সে বড় ভাই দায়ুস। আর হাদিস হচ্ছে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। সুদে টাকা লাগাইয়া জান্নাত খোঁজো, তুমি কিসের মুত্তাকি সাচ্ছ? প্রিয় ভাই আমার, ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ো, অথচ সুদে টাকা লাগাইয়া রাখছে। সুদে টাকা এনে বাড়ি বানায়, সুদে টাকা এনে গাড়ি কিনে, সুদে টাকা এনে ছেলে বিদেশ পাঠায়, সুদে টাকা এনে এটা সেটা করে। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ লিখা, সুদের সাক্ষী থাকা সমান গুনাহ। 1 টাকা সুদ খেলে 36 বার হয় জিনার গুনাহ। মান আকালা বিল খামরি বা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। 36 বার ছাড়ো বেশি। 1 টাকা সুদ খেলে 43টা বড় বড় কবিরা গুনাহ হয়। আইসারহু ওয়া ইয়ানকিহু রাজুল উম্মাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জানা করা। পাঞ্জাবি গায়ে দিলে মুত্তাকি হওয়া যায়। ওয়াল আমালু বিতানজিল, কুরআন আমল করো, কুরআন আমল করো। ওয়াল কানাতু বিল কালিল, হযরত আলী বলেন তাকওয়ার 3 নাম্বার অংশ হলো তুমি স্বল্পে সন্তুষ্ট থাকো, হালাল কম এসেছে খুশি থাকো, হারামের দিকে তাকাইও না। আর হালাল ভাবে কোটি টাকা আসলো অসুবিধা নাই। হযরত ওসমান বড় ধনী মানুষ ছিলেন, কিন্তু অনেক গরিব সাহাবীও ছিল। দিনে এক বেলা খাইছে কিন্তু হারাম খান নাই। হারাম খাওয়া যাবে না। ওয়াল কানাতু বিল কালিল, স্বল্পে সন্তুষ্ট হবেন ভাই। আল্লাহ যা দিছে এটাই খুশি, কম দিলেও খুশি, পরেরটা বলেন না বেশি দিলেও খুশি। মাছ ধরতে গেছেন জাল নিয়া, আপনি দেখছেন যে একজন জাল মারছে, জাল ভৈরা মাছ উঠছে,
আপনার 4-5টা উঠছে, আপনি ওইটা দেখে আল্লাহর অভিযোগ দিয়েন না, আল্লাহ এর জালে এত মাছ দিলা, আমার জালে তুমি কেন দিলা না। এটা বললে নাশুকরি হয়, অকৃতজ্ঞতা হয়। বরং আপনি বলেন যে আল্লাহ দিছো তো কিছু, এতে আলহামদুলিল্লাহ। এটা যদি বলতে পারেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আরেকদিন আল্লাহ বাড়াইয়া দেন। ওয়ালাস্তাদাদুল ইয়াউমির রাহিম, তাকওয়ার 4 নাম্বার অংশ হযরত আলী বলতেছেন, চূড়ান্ত যাত্রা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো, এটা হলো তাকওয়া। কবরের প্রস্তুতি নেওয়া তাকওয়া। আমরা তো মনে করি এই বেটা যেহেতু তাহাজ্জুদ মিস করে না, মানে এই বেটার মতো মুত্তাকি এলাকায় নাই। এই বেটা সোমবারও রোজা রাখে, বেটা বৃহস্পতিবারও রোজা রাখে, অন্য দিনও রাখে, নফল রোজার অভাব নাই। আমরা ভাবি তাকওয়া। হে, এটা তাকওয়ার ছোট অংশ, মূল তাকওয়া নয়। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিন লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনছেন? জি। বাবা, ইসলামের পঞ্চম খলিফা, যাকে দ্বিতীয় ওমর বলা হতো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, রাতের বেলায় তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া থাকা তাকওয়া নয়, দিনের বেলায় রোজা রাখা লাগাতার তাকওয়া নয়। তাকওয়া হলো হারাম ছেড়ে দেওয়া এবং যত ফরজ আছে সব ফরজ আঁকড়াইয়া ধরা। সাহেবুল বাইতি আদরা বিমা ফিহি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। এখন কে কোন হারামের সাথে আছেন এটা আমি জানি না, কিন্তু নিজেরটা নিজে। বিয়ে করছেন 40 বছর হয়েছে, এখনো বউয়ের মোহর দেন নাই, এমন কিছু লোক আসেনি? এই রামগঞ্জ অঞ্চলে সবাই বউয়ের মোহর দিয়ে দিছে না। বউয়ের মোহর আদায় করা নফল না ফরজ? তো ফরজ তরফ করলে তুমি কিসের মুত্তাকি? কিসের মুত্তাকি তুমি? বাপ মরছে 5 বছর, বোন মরছে, মা মরছে 7 বছর, নিজের হকটা নিজে ঠিকই বুঝা নিছেন, কিন্তু বোনের হক দেয় না। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে কালো করে গেছে, ভাবতেছেন মরবো আর বেহেশতে ঢুকে যাবো, দৌড় মাইরা। বোনের হক আদায় করা নফল না ফরজ? তুমি কিসের হক তাকে ফরজ আদায় করবে? তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া 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 তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শেষ অংশ বলে শেষ অংশ হলো, আল্লাহর বান্দা মুমিনেরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান হওয়ার আগে মরতে মানা করছে কে? এখন মৃত্যু আমাদের হাতে নাকি? আজ এমনও তো হতে পারে আজকে মৃত্যু হয়ে যাবে। তাহলে মুসলমান আজকে হওয়া দরকার আছে না নাই? মুসলমান হয় তখন আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সারেন্ডার করবে যখন। ইসলাম মানে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। অর্থাৎ আপনি আপনার জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আপনার টয়লেটে যাওয়া, স্ত্রীর বিছানায় যাওয়া, আপনার রাষ্ট্র পরিচালনা করা, সব জায়গায় আল্লাহর আদেশ মানতে যখনই আপনি রাজি হয়ে যাবেন, আল্লাহর আদেশের সামনে মাথা নত করবেন, তখনই আপনি মুসলিম হবেন। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা অধিক মুসলিম। আমরা মসজিদে ঢুকি যখন কোন পা দিয়ে? প্রিয় ভাইরা একটু কথা বলেন না, কোন পা দিয়ে বের হই? কোন পা দিয়ে? এখানে আমরা কেউ দ্বিমত করি? আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ আমরা শেষ করি। ইমাম যদি ভুল করে আমরা ভুলের সাথে একমত না লোকমা দেই? মাগরিব ইমাম 2 রাকাত করে সালাম ফিরাইলে আমরা ফিরাবো, আমরা লোকমা দেব। মাগরিবের ফরজ কয় রাকাত। ইমাম যদি আমার বাবা হয়, আমি বাবাকে মেনে কি 2 রাকাত পড়বো? বাবাকে ও লোকমা দেব।
ইমাম যদি আমার পীর সাহেব হয়, উনি মাগরিব 2 রাকাত করে সালাম ফিরাইলে আমি ফিরাবো, আমি ওনাকে লোকমা দেব। আমি আল্লাহর কথা মানে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, কিন্তু সেই আমি আল্লাহর কথা মসজিদে ঠিকই মানলাম, কিন্তু আদালতের চেয়ারে হাকিম হয়ে যখন বসি আল্লাহর আইনে একটা মামলার রায় আর দিলাম না। আল্লাহর কথা সবাই মানলাম মসজিদে আর মাদ্রাসায় আর মাহফিলে, কিন্তু এর বাহিরে গেলে অর্থনীতিতে আল্লাহরে মানছি না, সমাজনীতিতে মানছি না, বিবাহের ইজাব এবং কবুল এই দুটাতে আল্লাহরে মানতেছি, কিন্তু আবার যৌতুক খাইতেছি। যৌতুক খাওয়া কি জায়েজ না হারাম? তো বিয়েতে ইজাব কবুল সাক্ষীতে আল্লাহরে মানলা, যৌতুক খাইলা কোথায়? এই জন্য যে ব্যক্তি কিছু মানে কিছু মানে না, সে আসলে মুমিনই না। কিসের মুসলিম? আমার ওয়াজ মনে আজকে একটু হার্ড হয়ে গেছে, ঠিক না? কি করি বলেন তো, নরম করে দেব? নরম হলো ওই লোকদের কথা যাদের কাছে মুরিদ হইলে আর নামাজও লাগে না। আছেন আমার মুক্তা, আছেন আমার ব্যারিস্টার, সেন্ট্রিসারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পাপ, আমি পাপী, তিনি জামিনদার, ওদের কাছে মুরিদ হয়ে যাবেন, তারা আমাদের ওয়াজ আর শক্ত মনে হবে না। ওর কাছে গিয়া নরম ওয়াজ পেয়ে যাবেন, নামাজও লাগে না, পর্দাও লাগে না। মদ খাবেন, গাঁজা খাবেন, বাবা আছে আপনাকে পার করায় জান্নাতে নিয়ে যাবে, এটা স্বপ্ন না দুঃস্বপ্ন? এই জন্য ইসলাম প্রকৃত মানতে গেলে একটু শক্তই মনে হবে। তবে হ্যাঁ দোস্ত, যদি আল্লাহকে মানার জন্য আপনি একমত হয়ে যান, আপনি স্বল্পে তুষ্ট হয়ে যান, হারাম খাবো না সিদ্ধান্ত নেন, ফরজ ছাড়বো না সিদ্ধান্ত নেন, তাহলে ইসলামের পথে চলা আল্লাহ নিজে সহজ করে দেবে। ইসলামের পরিবেশ তৈরি করুন। আমরা চাই আমাদের অফিসগুলো ঘোষমুক্ত হয়ে যাক। যদি পুলিশে চাকরি দেওয়ার সময় 1 টাকা ঘোষ না নেয়, ওই পুলিশ অফিসার তার দায়িত্বের সময় আর ঘোষ খাওয়া দরকার হবে না। যদি অফিসার নিয়োগের সময় ঘোষ না নেওয়া হয়, টেবিলে আর ঘোষ খাবে না। কিন্তু আমার দেশে তো পুলিশে চাকরি করার সময় 10 লাখ ঘোষ দেওয়া লাগে, এসআই হতে গেলে 15 লাখ নাকি দেওয়া লাগে। যারা ম্যাজিস্ট্রেট হয়, বিসিএস টিকে 50 লাখ টাকা ঘোষ দিয়ে বিসিএস অফিসার হয়েছে, এমন ঘটনাও বাংলাদেশে আছে। এখন আপনি যে বেটারে 50 লাখ টাকা ঘোষ নিলেন, একজন বিসিএস অফিসারের বেতন শুধুমাত্র 22,000 টাকা স্কেল। 22,000 টাকা স্কেলে সর্বসাকুল্যে বেতন পাবে 35 থেকে 37,000 টাকা। তাহলে এই বেটা ঘোষ দিছে 50 লাখ, 37,000 টাকা মাসে দিলে বেটার বাড়ি খরচ আছে, পরিবার খরচ আছে, ঘর ভাড়া আছে, বৌজি আছে, মাসে টিকবে কত? তো 50 লাখ তুলবে কোন দিন, এটা বেটা বোঝে। এই জন্য বেটা প্রথম দিন থেকে সিদ্ধান্ত নেয় আগে 50 লাখ তুলে। ওই পুলিশকে নিয়োগ দিতে 10 লাখ খাইছেন না? ও বেটা শুরুতে বাবা আগে 10 লাখ তুলি। যদি আপনি সৎ নেতা চান, দুর্নীতি মুক্ত সমাজ চান, তাহলে কিছু ভালো মানুষকে নেতা বানান যারা ঘোষ খাবে না। প্রিয় ভাইরা, আসুন না সমাজটাকে আমরা সাজাই, কোরআনের রঙে রঙিন করি, আমরা ভালো মানুষ হই, আমাদের প্রজন্ম ভালো মানুষ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দিন, বলুন আমিন। আমার লেখা মোট 8টি বই আছে, সামনে আমার কালো গাড়িতে আছে। শিরক, বিদআত, কুফর, সালাত, নবীজির জীবনী, পরিবার, মেরাজ, বিভিন্ন বিষয় লিখেছি। শিক্ষিত ভাইদেরকে বলবো যাওয়ার সময় বই নেবেন, পড়বেন, পড়লেই ইলম বাড়বে, সত্য মানা সহজ হবে। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা যেন আমাদের হেদায়েতের ওসিলা বানায়, আবারও বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাহফিল কর্তৃপক্ষের কোনো কথা যদি থাকে বলুন, না হয় সংক্ষিপ্ত দোয়া হবে ইনশাআল্লাহ।